জ্বালানি সংকটের প্রভাব পড়েছে বহির্নগরের পণ্য খালাস কার্যক্রমে। পর্যাপ্ত ডিজেল না পাওয়ায় একদিকে যেমন সময় মতো পণ্য খালাস করতে যেতে পারছে না লাইটার জাহাজ, অন্যদিকে মাদার ভেসেলগুলোকে অতিরিক্ত সময় অপেক্ষা করতে হওয়ায় আমদানিকারককে গুনতে হচ্ছে বাড়তি মাশুল। ফলে বহির্নগরে বাড়ছে জাহাজের সংখ্যা, সেই সঙ্গে আমদানি করা পণ্য বাজারে যথাসময়ে সরবরাহ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। এমভি জিএম ফরচুন গত ১৬ মার্চ ৫০,৮৬৮ টন সয়াবিন বীজ নিয়ে আউটার অ্যাঙ্কারেজে নোঙর করে জাহাজটি। প্রায় ১ মাস পার হলেও এখনও জাহাজে রয়ে গেছে প্রায় ২,৯০০ টন পণ্য। এতে জাহাজটির টার্ন অ্যারাউন্ড টাইম গিয়ে দাঁড়িয়েছে ৩২ দিনে, যা স্বাভাবিক সময়ের দ্বিগুণেরও বেশি। একই অবস্থা পায়রা বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা ৩টি কয়লাবাহী জাহাজেরও। বর্তমানে বহির্নোঙরে অবস্থান করছে প্রায় ৮০টি মাদার ভেসেল। তীব্র জ্বালানি সংকটে চট্টগ্রাম বন্দরে লাইটার জাহাজ চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। ফলে আউটার অ্যাঙ্কারেজে নোঙর করা মাদার ভেসেল থেকে পণ্য খালাসে দেখা দিয়েছে ধীরগতি। একটা জাহাজ মনে করেন আগে লোড করার ৩২ ঘন্টা বা ৩৮ ঘন্টার মধ্যে গন্তব্যে পৌঁছত, এখন ৮-১০ দিন লাগতেছে। এছাড়া ক্লিংকার, খাদ্যশস্য ও পোলট্রি ফিড নিয়ে বিভিন্ন আমদানি পণ্যের সরবরাহ ব্যাহত হচ্ছে, যা চাপ বাড়াচ্ছে মূল্যস্ফীতির। সেই সঙ্গে বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা কয়লা সঠিক সময়ে খালাস করতে না পারায় বাড়ছে সংকট। আমাদের জ্বালানির যে একটি সংকটের দিকে আমরা দেখা যাচ্ছে বা সংকটে পড়ার একটা সম্ভাবনা আছে, তার একটি বিকল্প কিন্তু আমাদের যে জ্বালানির জন্য কয়লা আসতেছে, এই কয়লাগুলোকে যদি যথাসময়ে যদি তাদের যে কয়লা নির্ভর যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে সেগুলোতে যদি তারা হাতে না পায়, তারা কিন্তু তাদের বিদ্যুৎ উৎপাদনে কিন্তু একটু বাধাগ্রস্ত হবে। ন্যূনতম এমন বাস্তবতায় আমদানিকারককে গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। প্রত্যেকটা মাদার ভেসেলের ড্যামেজ হচ্ছে, এইটা নিয়ে আমদানিকারকের খুব শঙ্কিত। এই ড্যামেজ অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই, আর এই ড্যামেজ আলটিমেটলি তাদেরকে দিতে হচ্ছে, এবং এইটা দিলে এইটার এই ইম্প্যাক্ট এটার প্রভাব কিন্তু ভোক্তা পর্যায়ে পড়বে। চট্টগ্রাম বন্দর থেকে বিভিন্ন রুটে চলাচল করে ১২০০ লাইটার জাহাজ। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।